একঘেয়ে মাংসের ঝোল কষা মাংস খেতে খেতে যদি আর ভালো না লাগে, একটু অন্য স্বাদের যদি কিছু খেতে চান তাহলে আজকের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পাহাড়ি চিকেন। পাহাড়ি চিকেন বানানোর জন্য নিয়েছি 1 কেজি উইথবোন চিকেনের পিস। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 1 টিস্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 টুকরো দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম 4-5টা, গোটা ধনে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন, আর গোটা মৌরিও আমি দিয়ে দিলাম 1 টিস্পুন, রসুন দিয়ে দিলাম 8 কোয়া, আদার টুকরো আমি দিয়ে দিলাম হাফ ইঞ্চি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 6-7টা, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। গোটা গোলমরিচ দিলাম হাফ টিস্পুন। এবার 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে গোটা গরম মশলাগুলোকে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। 30 থেকে 40 সেকেন্ড গোটা গরম মশলাগুলোকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজ আর সমস্ত মশলা একসাথে মিনিট 2-3 সময় ধরে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। মিনিট 3 ভেজে নেবার পর দেখুন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর এই ভেজে নেওয়া মশলাগুলো তুলে নিচ্ছে একটা মিক্সিং জারের মধ্যে। এরপর মিক্সিং জারের মধ্যে রেখে মশলাটাকে ঠান্ডা করে নেব, তারপর মশলাটাকে বেটে নেব। এরপর ওই একই কড়াইতে দিয়ে দেব আরও 2 টেবিল স্পুন সাদা তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেব মাংসের টুকরোগুলো। সমস্ত চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেবার পর এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন, আর হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিকেনের পিসগুলোকে একটু লাল করে ভেজে নেব। আপনারা যদি বেশি পরিমাণে চিকেন রান্না করেন তাহলে 2বার বা 3বারও চিকেনের পিসগুলোকে ভেজে নিতে পারেন। চিকেন ভাজতে ভাজতে অপর দিকে ভেজে নেওয়া মশলা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে বেটে নেব। দেখুন মশলাটার কিন্তু একদম মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। অপর দিকে দেখুন চিকেনের পিসগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব। মাংসের টুকরোগুলো ভেজে নেবার পর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি তেজপাতা, দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, আর একটি বড় এলাচও আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া মশলাটা। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু মশলা আমরা আগেই ভেজে নিয়েছি তাই মশলা কষাতে খুব বেশি সময় লাগবে না। মশলাটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব। লো ফ্লেমে 5 মিনিট কষিয়ে নেবার পর ঢাকা আমি খুলে নিলাম। আবারও লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব মিনিট 2 সময় ধরে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি মশলাটাকে কষানো হয় তাহলে মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়। সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মশলা ভালো মতন কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনের পিসগুলো। এবার মিডিয়াম ফ্লেমে মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে চিকেন ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ ফেটিয়ে নেওয়া টক দই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দই কিন্তু রুম টেম্পারেচারে রাখা দই, ফ্রিজে ঠান্ডা দই কিন্তু রান্নাতে ব্যবহার করবেন না। এবার লো ফ্লেমে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। দইয়ের সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটাকে সেদ্ধ করে নেব। মিনিট 4-5 পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। চিকেন কিন্তু মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি চিকেন সেদ্ধ করার জন্য আলাদা করে আর জলের ব্যবহার করব না, ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। মিনিট 2-3 পর ঢাকা আমি খুলে নিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলাদা করে জল না দিয়ে এইভাবে যদি একটু সময় নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে যদি চিকেনটা রান্না করা হয় তাহলে স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়। কিছুক্ষণ পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের পাহাড়ি চিকেন অলমোস্ট ডান। দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। টক দই যেহেতু ব্যবহার করেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটাকে আমি সার্ভ করব। আজকে আমার এই পাহাড়ি চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে।
একঘেয়ে মাংসের ঝোল, চিলি চিকেন যদি খেতে আর ভালো না লাগে, একটু ভিন্ন স্বাদে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। এর আগেও আমি অনেক ধরনের চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।